Miss World Bangladesh 2026 is Miss Tamanzar Syed. Please give her a big round of applause. মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আসর থেকে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। এই মাত্র সেরা 3 জন বাছাই পর্বে টিকে গেলেন। এদের মধ্যে একজন যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায়। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অবশেষে বিশ্বমঞ্চে যাচ্ছেন সামানজার সাইদ। বিকেলে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে বিজয়ী হিসেবে সামানজার সাইদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি ভিয়েতনামে অনুষ্ঠেয় ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। I'm actually more excited than nervous. কোথাকার মেয়ে আপনি? কি করছেন? আমি ঢাকা থেকে আমি রিসেন্টলি গ্রাজুয়েট করলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি ডিগ্রিতে। অনুপ্রেরণা কে ছিল? I think Azra Apu herself. Apu অনেক capable and most notable characteristic about her is that Apu সবসময় একটা হাসি দিয়ে কথা বলে, বকা দিলেও হাসি দিয়ে কথা বলে। So she was my inspiration. লক্ষ্য কি? লক্ষ্য হবে আমাদের যে এখানে আমরা এসেছি মিস ওয়ার্ল্ডে, এটা শুধু একটা বিউটি প্রতিযোগিতা না, এখানে আমাদের একটা পারপাস থাকতে হয়। এন্ড আমার লক্ষ্য জিতে কিবা না জিতে ইজ টু পারসিউ দিস পারপাস। অনুপ্রেরণা কে ছিল এই অবধি আসার ক্ষেত্রে? বুঝি নাই। ইন্সপায়ার কে দিয়েছে? ইন্সপিরেশন? আই থিঙ্ক আমি সবসময় পছন্দ করি যদি মানুষ আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনে। সো আমি নিজে থেকে ইন্সপায়ার্ড হই যে আমি এখানে আসি, আমার ক্যাম্পেইনটা করি এন্ড সবাই আমার কথাটা ইম্পর্টেন্স দিয়ে শুনুক, বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ভবিষ্যৎ লক্ষ্য কি? ভবিষ্যৎ লক্ষ্য এটাই হবে যে আমার প্রজেক্টটা যেন আমি কন্টিনিউ করতে পারি। আমার প্রজেক্টটা হচ্ছে হাইজিন ফর হেলথ বাংলাদেশ নিয়ে, যেখানে আমি ডিসকাস করি যে ছোট ছোট হ্যাবিট যদি আমাদের চেঞ্জ করতে পারি তাহলে আমাদের ওভারঅল সবার স্বাস্থ্য ইনফিনিটলি বেটার হয়ে যায়। এই পর্যন্ত যে আপনি এসেছেন, কতদিনের জার্নি ছিল? অ্যাকচুয়ালি আমি পার্সোনালি এটা নিয়ে অনেক বছর ধরেই কাজ করছি এন্ড আমি ফিটনেস করি, আই পারসিউ সিঙ্গিং এন্ড ড্যান্সিং এন্ড স্পেসিফিকলি প্যাজেন্ট্রি অ্যাবাউট 2 উইকস ধরে আমি প্র্যাকটিস করছি। বাংলাদেশে তো অনেকেই বিউটি কন্টেস্ট থেকে অভিনয় এসেছেন, আপনার সেরকম কোনো লক্ষ্য আছে? অ্যাকচুয়ালি আমি এখনো শিওর না, আর আমি নিজেকে সীমাবদ্ধ করতে চাই না। ইফ দ্যাটস হোয়াট আই ফিল লাইক ডুইং দেন আইল ডু দ্যাট। প্রতিযোগিতার শীর্ষ 5 ফাইনালিস্টে প্রথম রানার আপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী। কি করে এই জার্নিতে এত দূর পথ অতিক্রম করে এলেন? আসলে আমার মার প্রেরণাতে বেসিক্যালি আমার এত দূর আসা। আমি হচ্ছে রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তো আফটার দ্যাট ওয়ান ডে সাডেনলি আই সো যে হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হচ্ছে সো মাই মম রিয়েলি মোটিভেটেড মি দ্যাট ইউ শুড ট্রাই অ্যাজ ইউ হ্যাভ আ প্রজেক্ট টু ডু। আমি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অ্যাওয়ারনেস কাজ করতে যাচ্ছিলাম। সো মা বলছে যে হ্যাঁ ইটস এ গুড প্রজেক্ট, ইউ শুড গো ফর ইট। অ্যাজ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হচ্ছে একটা হিউজ প্ল্যাটফর্ম যেখানে ইয়াং উইমেন ক্যান ইউজ দেয়ার ভয়েস ফর পজিটিভ চেঞ্জেস। সো আমি ভাবলাম যে এই প্ল্যাটফর্ম ইউজ করে I can educate my country as well as I can work for the world. দ্বিতীয় রানার আপ খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর। আমি অনেক এক্সাইটেড। আমি একজন আর্কিটেকচার স্টুডেন্ট, AIUB তে করছি। আমি আসলে এদিকে খুবই আনএক্সপেক্টেডলি অ্যাপ্লাই করেছিলাম আর আমি যে সিলেক্টেড হব, ইট ওয়াজ ভেরি শকিং। আলহামদুলিল্লাহ আই গট সিলেক্টেড। ইভেন যখন কলটা এসেছিল আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, বাট আমি অনেক খুশি এবং এক্সাইটেড ছিলাম, কারণ আমি আগে কখনো মডেলিং বা এরকম কিছু এটা শুধু মডেলিং না, আসলে মিস ওয়ার্ল্ড ইজ নট অ্যাবাউট মডেলিং, আমরা আরো অনেক কিছু জানবো। গতবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আকলিমা আতিকা কণিকা বিজয়ের মাথায় মুকুট পরিয়ে দেন। কিছুটা খারাপ লাগছে, আমার কাছ থেকে ক্রাউনটা আজকে চলে যাবে। আবার আমি খুবই এক্সাইটেড। আমি অলরেডি কন্টেস্টেন্টদেরকে দেখেছি, তারা ভেরি প্রমিসিং, অনেক ট্যালেন্টেড, দে আর ভেরি ওয়েল স্পোকেন, আর আমার কাছে মনে হয় ওদের 5 জনের প্রত্যেকে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য খুবই পারফেক্ট। মিস ইউনিভার্স বাংলাদেশ 2019 শিরিন আক্তার শিলা, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2024 ইফাত তাবাসসুম, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019 রাফা নানজেবা তোরসা, দ্য ডেইলি স্টারের লাইফস্টাইল সম্পাদক মেহেরি নাফরত চৌধুরী এবং হাল ফ্যাশন
ফাউন্ডেশনের কনসালটেন্ট শেখ সাইফুর রহমান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। তারা প্রতিযোগীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, মঞ্চে উপস্থিতি, ব্যক্তিত্ব, সামাজিক সচেতনতা এবং বিউটি উইথ আ পারপাস দর্শনের সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে বিজয়ী নির্বাচন করেন। আগামী 9 আগস্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে প্রায় মাসব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা সাংস্কৃতিক বিনিময়, সমাজসেবামূলক কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতায় অংশ নেবেন। সবশেষে 5 সেপ্টেম্বর ভিয়েতনামের ন্যা টাং শহরে অনুষ্ঠিত হবে 75তম মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালে, যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সামানজার সাইদ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।